ইরাসমাস মুন্ডুস হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডেড একটা প্রোগ্রাম। এই ফান্ডেড প্রোগ্রামের আওতায় একটা স্টুডেন্ট 2 থেকে 3টা 4টা দেশে ঘুরে ঘুরে তার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতে পারে। তো খুবই কমন একটা কোয়েরি, এই ইরাসমাস মুন্ডুসের প্রোগ্রাম কিভাবে খুঁজে বের করব। সহজে বলতে গেলে ইরাসমাস মুন্ডুস কোর্স ক্যাটালগ লিখে গুগলে সার্চ করুন। এরপরে শুরুতেই যে ওয়েবসাইটের সাজেশনটা পাবেন ওটাতে আপনারা গিয়ে হচ্ছে খুঁজে খুঁজে আপনার কোর্সটা বের করুন। এবং অনেকেই এই ক্ষেত্রে ভুল যেটা করে সেটা হচ্ছে যে মানে মোটামুটি যেটা খুব এক্সাইটিং, দেখতে খুব ভাল লাগতেছে, কোর্সের নামটা শুনতে খুব ভালো, খুব ইন্টারেস্টিং, এবং আপনার পারিপার্শ্বিক কেউ শুনলে মনে হবে যে ওয়াও তুমি এই কোর্সে অ্যাপ্লাই করছো। না, সেটা না, সেটা আমার কাছে মনে হয় যে ভুল ধারণা। কারণ আপনার ক্যারিয়ারের সাথে আপনার যদি হচ্ছে একাডেমিক যে কোয়ালিফিকেশন এটার যদি টিউনিং না থাকে, প্রপার টিউনিং না থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনার ক্যারিয়ার ডেভেলপ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে আপনার যে ব্যাচেলর স্টাডি সেটার সাথে অ্যালাইন করে আপনি কোর্স ক্যাটালগ থেকে হচ্ছে ইরাসমাস মুন্ডুস প্রোগ্রামের জন্য ডিগ্রি খুঁজে বের করুন। এবং আপনি যেটা করবেন হচ্ছে ওই ইউনিভার্সিটির ওই যে কোর্সগুলা, ওইটা প্রত্যেকটা কোর্সের যে ইয়েগুলা, আপনার যে ক্রেডিটগুলা, ওগুলো আপনি হচ্ছে মিলিয়ে দেখবেন। কারণ আপনি শুধু অ্যাপ্লাই করলেই তো শেষ না, আপনার অ্যাপ্লাই করার সাথে সাথে হচ্ছে আপনার যে ব্যাচেলর প্রোগ্রামে যে ক্রেডিটগুলো সম্পন্ন করেছেন এটার সাথে কতটুকু অ্যালাইন করতেছে, এইটা মিল থাকাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। সো এই কারণেই দেখা যাচ্ছে মানে হাজার হাজার স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে, কিন্তু চান্স পাচ্ছে আসলে কয়জন। এইটা কিন্তু এমন একটা প্রোগ্রাম যেই প্রোগ্রামের আওতায় আপনার ইউরোপিয়ান স্টুডেন্টরাও কিন্তু এখানে পড়তে আসে। মানে আমি যেমন জার্মানিতে আছি, আমার স্প্যানিশ ব্যাচমেট আছে, আমার রোমানিয়ান ব্যাচমেট আছে, আমার পর্তুগাল থেকে আসছে, ব্রাজিল থেকেও আসছে। হ্যাঁ, ব্রাজিল অবশ্য ইউরোপের বাইরে। তো আচ্ছা, এরপরের স্টেপ যেটা, সেটা হচ্ছে আপনার কিছু ডকুমেন্ট অবশ্যই রেডি রাখতে হবে। তো প্রথমেই চলে আসে হচ্ছে আপনার পাসপোর্টের বিষয়টা। আপনি যখন হচ্ছে এটার জন্য অ্যাপ্রোচ করবেন এই ইরাসমাস মুন্ডুস প্রোগ্রামের জন্য, তখন আপনাকে অবশ্যই পাসপোর্টটা রেডি থাকতে হবে। এরপরে হচ্ছে আপনার রিকমেন্ডেশন লেটার, আপনার 2টা ঝাক্কাস রিকমেন্ডেশন লেটার রেডি রাখবেন। হ্যাঁ, আপনার যেইখানে হচ্ছে ব্যাচেলর যে ইউনিভার্সিটিতে পড়েছেন সেইখানে আমার অভিমত হচ্ছে যে আপনার যে কোর্স যে টিচার, সেই কোর্স কোঅর্ডিনেটর, ওনার কাছ থেকে একটা রিকমেন্ডেশন লেটার নেবেন, এবং হচ্ছে আপনার ডিপার্টমেন্টের যে হেড তার কাছ থেকে একটা রিকমেন্ডেশন লেটার নেবেন। আমার কাছে হচ্ছে এটা মনে হয় এই 2টা থাকলে আপনার জন্য মানে সহজ হয়ে যায়। এছাড়াও অন্যান্য কোনো টিচার যদি পছন্দের থাকে তাহলে সেটা করতে পারেন, সেটা অন্য বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে ইউরোপাস সিভি। এটা মাস্ট আপনাকে, মানে এটা আপনার লাগবেই। ইউরোপাস সিভি ছাড়া হচ্ছে আসলে অন্য কোনো ফরম্যাটে বা অন্য কোনোভাবে সিভি তৈরি করলে ওইটা অ্যাকসেপ্টেবল থাকে না। আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার আইএলটিএস স্কোর। আপনি আইএলটিএস স্কোর এখন ইউনিভার্সিটি এবং কোর্স ভেদে আপনার রিকোয়ারমেন্ট 6.5 থেকে 7 হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। তবে আমি বলবো যে মানে মিনিমাম রিকোয়ারমেন্ট কি আছে না আছে এটা না দেখে আপনি একটা ভালো স্কোর তোলার চেষ্টা করুন। 7.5 হচ্ছে আমার কাছে মনে হয় যে সেফেস্ট জোন। 7.5 স্কোরটা থাকলে এবং নো লেস দ্যান 6.5 বা 7 যদি হয়, তাহলে মানে আপনার চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। দেখেন, অনেকে বলবে যে আসলে আইএলটিএস স্কোর কি এখানে খুব বেশি প্রয়োজন কি না, কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যখন কয়েক লাখ পড়তেছে তখন কম্প্যারিজনে আসলে তারা কাকে প্রায়োরিটি দেবে? যার সিজিপিএ ভালো, যার আইএলটিএস স্কোর ভালো, যার রিকমেন্ডেশন লেটার ভালো, সেই তাকেই তো হচ্ছে প্রায়োরিটি দিবে তারা, তাই না? আচ্ছা, সিজিপিএর প্রসঙ্গ যেহেতু আসলো তাহলে বলেই ফেলি, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট রেডি থাকাটাও হচ্ছে ইম্পর্টেন্ট। সো আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং হচ্ছে সার্টিফিকেট রেডি থাকলে আরও ভালো। অবশ্যই প্রত্যেকটা সেমিস্টারের
আপনার যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং হচ্ছে ফাইনাল যে ট্রান্সক্রিপ্ট এটা আপনার রেডি রাখতে হবে। ওকে, তো এই বিষয়ে আরও যদি কারোর কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা ইনবক্স করতে পারেন। বাই বাই।